করছিলাম যে বড় আপা আপনি এই যে বয়স হয়ে গেছে, বয়সের ভাই পুরো হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ প্রস্তুতি করেছেন। সেনাকে আমি দেখেছি যে বৃদ্ধ বয়সে জীবনের ওই লোকটা তারা কোনো অন্যায় কাজ কারো হয় নাই, কারো ক্ষতি হয় নাই, কারো প্রতি জুলুম করেন নাই। তিনি সব সময় কি করতেন, এই বৃদ্ধ বয়সেও তিনি চশমা ছাড়া কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি আমার জীবনে একটা লোক পেয়েছি যিনি বলছেন আমি মৃত্যুকে ভয় পাই না, আমি অলওয়েজ প্রস্তুত, সব সময় আমি রেডি আছি মৃত্যুর জন্য। তাহলে আমি আপনি এখানে যারা আছি, আমার আপনার উচিত হবে আমরা যেন মৃত্যুকে যেন ভয় না পাই। যতক্ষণ আপনি মৃত্যুকে ভয় পাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে আমার ইমানে ঘাটতি আছে, আমার আমলের ঘাটতি আছে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন না আমরা যারা এখানে আছি, আমরা দুনিয়ার জীবনে নিজের শরীরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, নিজের শরীরকে সবল রাখার জন্য আমরা কি করি? আমরা একই রকম খাবার খাই, ডাল খাই, লবণ খাই, মাছ খাই, ডিম খাই, সবজি খাই। এরপরে ডাক্তারের কাছে গেলে তারা ভিটামিন খাওয়ার জন্য তারা বলেন, কি করে না এগুলো? আপনি যখন অসুস্থ হয়ে পড়েন আপনাকে এই জিনিসগুলো পরিহার করে চলার জন্য ডাক্তার সব নির্দেশ দেয়, কিন্তু আমরা সেটাকে অক্ষরে অক্ষরে পালন করি। ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যায় না, কারো 50 টাকা দিলেও সে মিষ্টি খায় না। তাহলে এগুলো যদি দুনিয়ার জীবনে ডাক্তারের হুকুম যদি আমি এত সুন্দর করে পালন করতে পারি, এত সুন্দর করে মেনে নিতে পারি, তাহলে আমার আল্লাহ যে নির্দেশনা দিলেন যে তোমরা এটা করলে এই হবে, ওইটা করলে ওই হবে, তাহলে এই নির্দেশনাগুলো আমরা মানতে পারি না কেন? প্রিয় ভাইরা আমার, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা নিজের শরীরকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, ভালো রাখার জন্য আমরা কত সুন্দর সুন্দর খাবার খাই, ভিটামিন খাই, অনেক বাসবস্তরি খাই কিনা বলেন তো? যেই খাবারটা একটু স্বাস্থ্য খারাপ হয়ে গেলে সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার ছেলে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, কিন্তু এগুলোর জন্য আমরা কত ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু আমি বলেন, আমাদের যে রুহের জগতে আমাদের রুহ যে আজকাল দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, রুহের খাবার কি আমরা দেই? আমরা রুহের খাবার দেই না। কিন্তু আপনি দেহের খাবার দিয়ে দেহকে সুস্থ সবল রাখার জন্য অনেক প্রসেস আপনি অবলম্বন করেন, কিন্তু আপনার আমার রুহু, যে রুহুটা আছে বলেই আমি আজ এখানে কথা বলতে পারতেছি, যে রুহুটা আছে বলেই আপনি এখানে বসে আছেন, যে রুহুটা আছে বলেই আপনি দুনিয়ায় আপনার স্ত্রীর সন্তানের জন্য আপনি পরিশ্রম করে অর্থ জোগাড় করে তাদের সংসার পরিচালনা করেছেন। কিন্তু বলেন তো, আপনার আমার এই রুহুটা যদি ওরকম রুগ্ন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনার রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে আপনার আমার অবস্থাটা কি দাঁড়াবে? এই জন্য আমরা যেমন দুনিয়ার জীবনে সুস্থ সবল থাকার জন্য যেমন বিভিন্ন খাবার খাই, ঠিক তেমনি আপনার রুহকে সুস্থ রাখার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করতে হবে। যদি করেন তাহলে আপনি রুহের জগৎ, রুহ ভালো থাকবে। আর রুহ ভালো থাকলে আপনি মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাত আপনার জন্য অবধারিত। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা বেশি বাড়াবো না। আমাদের অভ্যস্ত হয়ে গেছে আমরা আলোচনা বেশি করি কিন্তু আমল কম করি। এই জন্য ভাই যে আলোচনা করেছে, আমি যে আলোচনা করেছি, এগুলো সমস্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা। এই আলোচনাগুলো আপনি মেনে চলবেন, তাহলে দুনিয়ায় আপনি শান্তি পাবেন, পরকালেও আপনি মুক্তি পাবেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি পাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সালামুন আলা মুসা হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন ইয়া হাত্তা মাতলা'ল ফাজর। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল ফাসাকাতা ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, اللهم مجد جمعهم، اللهم دمر ديارهم، اللهم ثبت أقدامهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحيته منا فأحيا الإسلام، ومن توفيته منا فتوفني حسابا يسيرا. اللهم حسبني حسابا يسيرا. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادك. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادك. দয়ার মাওলা, বাদশাহ থেকে আল্লাহ, হায় আল্লাহ, বিভিন্ন পরিবার থেকে আল্লাহ, বিভিন্ন মানুষ রয়েছে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, তুমি আমাদের ফরিয়াদ কানেকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ, আমাদেরকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ, আমাদের ঈমান আমল মজবুত করে দাও আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দাও। দয়ার মাওলা, আমরা তোমার গোলাম, আমরা তোমার দাস, আমরা তোমার বান্দা আল্লাহ। বাবা ভালোবাসে, মা ভালোবাসে, তার চেয়ে কোটি কোটি কিন্তু
তুমি তোমার বান্দারে ভালোবাসো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ বিভিন্ন ভাই বিভিন্ন ভাই আল্লাহ নিয়তে তোমার কাছে ফরিয়াদ করছে। আল্লাহ তুমি আমাদের গোনার দিকে দেখো না, পাপের দিকে দেখো না আল্লাহ। আল্লাহ আমরা তোমার গোলাম, আমরা তোমার দাস, আমরা তোমার বান্দা। আল্লাহ তুমি আমাদের নেক মকসুদ খানাকে কবুল মকসুদ করো। আল্লাহ আমাদের পরিবার পরিজনকে হেফাজত করো, ছেলে মেয়েকে সুসন্তান হিসেবে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, হায় আল্লাহ তুমি তাদেরকে সেপাই কুল্লি, সেপাই কামেলা, সেপাই নাজেলা দান করো। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি, হায় আল্লাহ তাগুতি শক্তি কুপুরি শক্তি থেকে হেফাজত করো। হায় আল্লাহ তুমি আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সমস্ত কুপুরি মতবাদ থেকে যেন আমরা আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দা হিসাবে যেন আল্লাহ তোমার দ্বীনের পথের প্রতীক হতে পারে। আল্লাহ তুমি আমাদের কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের আপন আপন আম্মা জান আব্বা জান, হায় আল্লাহ অন্ধকার গহীন কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ জানি না কোন হলে বাবা মা কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ বাবা মাকে ক্ষমা করে দিও, বাবা মাকে মাফ করে দিও, বাবা মার কবর খানাকে প্রশস্ত করে দিও আল্লাহ। বাবা মাকে জান্নাত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ যাদের বাবা মা জীবিত রয়েছে আল্লাহ তাদের বাবা মাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ। জীবিত বাবা মাদেরকে আল্লাহ তুমি ঈমানের হালতে রাখিও আল্লাহ। তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করে নিও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.